এদিকে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের পাশাপাশি বিকেলের বৃষ্টিতে এক অবর্ণনীয় যানজটের ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। এতে চরম দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারীরা। বাধ্য হয়ে অনেকে হেঁটেই ফেরেন গন্তব্যে। সময় বুধবার সন্ধ্যা ৭টা। রাজধানীর কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। যতদূর চোখ যায় শুধুই গাড়ির সারি। দিনভর পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধের পাশাপাশি বিকেলের ঝুম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কের চিত্র এমনই। বাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, রিকশাসহ ব্যক্তিগত গাড়ির চাকাও থমকে গেছে রাজধানীর তীব্র যানজটে। ১০ মিনিট, ১৫ মিনিট বা ২০ মিনিটেও চলছে না গাড়ির চাকা। কতক্ষণই বা আটকে থাকা যায় এই যানজটে? ৩ ঘন্টা লাগলো আমার এই জায়গায়। অনেক ভোগান্তি। আজকে সারা ঢাকায় এরকম অবস্থা। অনেক কষ্টে আছে, অনেক জ্বালায় আছি। বৃষ্টিটা মারাত্মক, ঠান্ডাও প্রচন্ড। যে বলবো খাবার দাবার অনেক কষ্টেই আছি। খুবই মনে করেন করুণ অবস্থা। এই যে মনে করেন জ্যামজট। না যাচ্ছি না ভাই, বৃষ্টির মধ্যে বাইরে একদম পুরো ফাঁকা যেদিকে দেখতে পুরো ফাঁকা। কোনো বাহন না পেয়ে শেষমেশ পায়ে হাঁটা পথ বেছে নেন অনেকেই। সারাদিনই গাড়ি বন্ধ ছিল, হয়তো বিকেলে গাড়ি ছাড়ছে, এই জন্য সন্ধ্যার পরে মানুষের ভোগান্তি বাড়ছে এবং গাড়ির যে জ্যাম। আমি বকবাজার থেকে হেঁটে আসছি পর্যন্ত। অফিস শেষ করে বাসায় ফিরতে রিকশা মেলাও দায়। সমস্যা হচ্ছে অফিস টাইমে তো কিছু পাওয়া যায় না, না বাসে ওঠা যায়, না ধরেন সিএনজিও পাওয়া যায় না। রিক্সার জন্য দাঁড়ায় আসছেন, কখন বাসায় ফিরবো তার তো ঠিক নাই। যতক্ষণ রিক্সা না পাবো ততক্ষণ দাঁড়ায় থাকতে হবে। বাসা কাছে কিন্তু পানি ওঠার কারণে যেতে পারছি না। গুরুত্বপূর্ণ কারওয়ান বাজার সিগন্যালে রীতিমতো হিমশিম খেতে হয় ট্রাফিক সদস্যদের। আমাদের সমস্ত ফোর্স এবং সবাইকে সাথে নিয়ে আমরা রাস্তা সচল রাখার চেষ্টা করছি। আপনারা এখনো দেখতে পাচ্ছেন রাস্তা চলতেছে, কিন্তু গাড়ির সংখ্যাধিক্যের কারণে এখনো প্রেসার আছে। তা আমরা আশা করতেছি আর বেশিক্ষণ লাগবে না, রাস্তা সচল হয়ে যাবে। সড়কে তীব্র যানজটের প্রভাব পড়ে মেট্রো রেলে। স্টেশনগুলোতে দেখা যায় বাড়তি যাত্রী চাপ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।